সামনেই যেহেতু পুজো আসছে, তারপর একে একে দেওয়ালি, ভাইফোঁটা সবগুলোই ভীষণ আনন্দে কাটানোর দিন। তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম এমন একটি কেকের রেসিপি যা আপনাদের সকলের মন ছুঁয়ে যাবে। কারণ এই দিনগুলিতেই বাড়িতে অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনরা আসেন, আর তাদেরকে মিষ্টিমুখ করানোর জন্য আপনি যদি একটু অন্যরকম কিছু মিষ্টি জাতীয় বানাতে চান, যেটা খেলে তাদেরও খুবই ভালো লাগবে, তাহলে এই কেকটা আপনি অবশ্যই বানাতে পারেন। আর সেটা হলো ডিম ছাড়া মাওয়া কেক। এবং এর জন্য প্রত্যেকটা উপকরণ আমরা আমাদের বাড়িতেই পেয়ে যাব। এমনকি মাওয়া বা খোয়া, যেটা কেকের প্রধান উপকরণ, সেটাও আমরা বাড়িতেই বানিয়ে নেব খুবই সহজে এবং অল্প সময়ের মধ্যেই। আর এটা কিভাবে বানাবো সেটা জানার জন্য আপনাদের পুরো ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি। আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল টেস্ট উইথ পিয়ালিতে। চলুন আমাদের আজকের নতুন রেসিপিটি দেখে নিই। তো সবার প্রথমেই আমি এখানে একটা 6 ইঞ্চের কেক টিন নিয়েছি, যেটাকে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আর তারপর একটা গোল করে কেটে নেওয়া বেকিং পেপার রেখে সেটাতেও একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আপনাদের কাছে এরকম পেপার না থাকলে সামান্য একটু ময়দা ছিটিয়ে নিতে পারেন। তো এখানে আমার কেক টিনটা রেডি হয়ে গেছে, এবার এটাকে সরিয়ে রাখবো। এরপর বাড়িতেই সহজে মাওয়া বানানোর জন্য আমি প্রথমেই একটা প্যানে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতন মাখন। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। এরপর মাখনটা হালকা গরম হলেই এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ দুধ আর হাফ কাপ গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার। তো এবার এগুলোকে বেশ ভালো করে এভাবে মিশিয়ে নেব। তো প্রথমে দেখুন এটা এরকম পাতলাই থাকবে, তারপর আস্তে আস্তে এভাবে নাড়তে নাড়তে এটা এরকম ভাবে শুকনো হতে থাকবে। আর পুরো ব্যাপারটাই আমাদের এরকম ভাবে কম আঁচেই করতে হবে, যাতে এটা কোনো রকম ভাবে ধরে না যায়। আর দেখুন যখন মাওয়াটা তৈরি হয়ে আসবে তখন এটা আপনা থেকেই প্যান থেকে ছেড়ে চলে আসবে। তাহলে এবার মাওয়াটাকে ঠান্ডা করে নেব আর ততক্ষণ কেকের ব্যাটারটা রেডি করে নেব। ব্যাটারের জন্য প্রথমেই একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম 1/3 কাপ ঘরে পাতা টক দই, তারপর হাফ কাপ আর 2 টেবিল চামচ চিনি গুঁড়ো, আর সাথে 1/4 কাপ রিফাইন তেল আর 2 টেবিল চামচ গলানো মাখন। এবার এই সবকিছুকেই খুব ভালো করে মিশিয়ে নেব ফেটিয়ে। সবকিছু ভালো করে মিক্স হওয়া পর্যন্ত এটাকে এভাবে ফেটিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এই বাটির ওপরেই একটা বড় ছাঁকনি রেখে তাতে দিয়ে দেব একে একে 1 কাপ ময়দা, ছোট চামচের 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা। তারপর এগুলোকে ভালো করে চেলে নেব। ময়দা এভাবে চেলে নিলে ব্যাটারটায় কোনো রকম দলা পাকবে না। এবার চেলে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করব হাফ কাপ দুধ, যেটা আগে থেকেই জাল দিয়ে ঠান্ডা করে নেওয়া হয়েছে। এবার সবকিছুকেই আরো একবার ভালো করে মিশিয়ে নেব। এবার হালকা হাতেই হুইস্কার দিয়ে ব্যাটারটা ভালো করে মিক্স করব। তো দেখুন ব্যাটারটা এখানে ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমাদের বাড়িতে বানানো মাওয়া বা খোয়া। আপনারা চাইলে দোকানের কেনা মাওয়াও ব্যবহার করতে পারেন, কিন্তু বাড়িতে বানানো হলে সেটার টেস্ট আরো বেশি ভালো হয়। তো মাওয়াটাকে এভাবে হাতে করে একটু ভেঙে ভেঙে নেব আর তারপর ব্যাটারের মধ্যে দিয়ে দেব। আর সাথেই দেব হাফ টিস্পুন মাওয়া এসেন্স। তারপর সবকিছুকে আরো একবার ভালো করে মিশিয়ে নেব। আপনাদের কাছে মাওয়া এসেন্স না থাকলে দুটো এলাচ নিয়ে তাকে ভালো করে গুঁড়ো করেও দিতে পারেন। তো এবার ব্যাটারটা সম্পূর্ণ রেডি। এবার এটাকে কেক টিনে ঢেলে নেব। ব্যাটার ঢালার পর কেক টিনটাকে এভাবে কয়েকবার ট্যাপ করে নেব। এতে ব্যাটারটা ভালো করে সেট হয়ে যায় আর সাথে কোনো রকম বাবলস হয়ে থাকলে ভেতরে সেটাও বেরিয়ে যায়। আর এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম বেশ খানিকটা পেস্তা আর আমন্ড বাদাম কুচি। এতে দেখতেও খুব সুন্দর লাগছে। তো চলুন এবার এটাকে আমরা বেক করে নেব। তো আমি এখানে ওভেন ছাড়া কড়াইতেই বেক করছি, আর তার জন্য কড়াইটাকে 5 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এবার 35 থেকে 40 মিনিটের জন্য রেখে বেক করে নেব। আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া ইনস্ট্রাকশন অনুযায়ী ওভেনেও বেক করে নিতে পারেন। তো পুরো 35 মিনিট হয়ে গেছে। এবার চলুন দেখা যাক কেকটা আমাদের ঠিক মতন বেক হয়েছে কিনা। আর এই দেখুন কাঠিটা একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা খুব ভালো মতন বেক হয়েছে। আর কেকটা এখন পুরোপুরি ঠান্ডাও হয়ে গেছে। এবার আমরা কেকটাকে মোল্ড থেকে বের করে নেব। তো আমি এভাবে একটা প্লেট রেখে টিনটা উল্টে নেব। আর এই দেখুন কত সহজেই টিন থেকে কেকটা বেরিয়ে এলো। আর কেকটা দেখতেও যেমন সুন্দর লাগছে,
টেস্টও এর খুব ভালো হয়েছিল। তাহলে দেখলেন তো ডিম ছাড়া ওভেন ছাড়া কত সহজেই একদম বেকারি স্টাইলে মাওয়া কেক বাড়িতেই বানিয়ে নেওয়া সম্ভব, তাও আবার বাড়িতে তৈরি মাওয়া দিয়ে। আর এরকম কেক যদি আপনি সবাইকে বানিয়ে খাওয়ান তাহলে উৎসবের দিনগুলো আরো সুন্দর হয়ে উঠবে আর সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবে। আর এই ধরনের কেক একবার খেলে বারবার খেতে মন চায়। তাহলে আপনারাও এইরকম কেক বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন যে কেকটা কেমন হয়েছে। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। তাহলে চলুন কেকটা এবার কেটে নিয়ে দেখা যাক। এই দেখুন কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে তা নিশ্চয়ই এতক্ষণে আপনারা বুঝেই গেছেন। আর এই দেখুন কেকের ভেতরের টেক্সচারটা কতটা স্পঞ্জি হয়েছে আর কত ময়েস্ট আর সফট হয়েছে কেকটা, মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। আর টেস্ট আর স্মেল তো অসাধারণ হয়েছে। তাহলে বন্ধুরা আপনারাও এই স্পেশাল মাওয়া কেকটা অবশ্যই বানাবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।